সেই মানুষটা কেমন, সংসার জীবনে আপনাকে কতটা বিশ্বাস করছে, তার অনেক রিজন থাকে। যদি আমার একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে। আপনার নাম কি? আমি রাবিয়া বসরি। কি করেন আপু? আমি জব করছি। আপুকে ম্যারিড? হ্যাঁ। আপনি এই যে ম্যারিড হওয়ার পরও আপনাকে জব নিয়ে কোনো কিছু কি বলছে? না, আমি আমার ক্যারিয়ারটা গোছানোর চেষ্টা করেছি এবং আমার এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করছি না। কখনো কি বলছে যে আপনি জবটা ছেড়ে দেন, সংসার নিয়ে থাকেন? না, সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দিয়েছে যে হচ্ছে আমি যেটা পছন্দ করি, আমি যদি হচ্ছে জব নিয়ে সংসার নিয়ে সব কিছু সামনে চলতে পারি সেই ক্ষেত্রে আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ক্যারি অন। কেমন ছেলেদের সাথে মনে করেন যে সংসার হাজবেন্ড হইলে বেস্ট হয়? আসলে এর কোনো ডেফিনেশন নেই যে কেমন ছেলে, কারণ একটা মানুষ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বড় হয়, কিন্তু সেই মানুষটা কেমন, সংসার জীবনে আপনাকে কতটা বিশ্বাস করছে, কতটা কেয়ার করছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব বেশি জরুরি। তো সেক্ষেত্রে মনে হয় যে একটা সংসারের ক্ষেত্রে একটা মেয়ের অবদানও যেমন বেশি, ছেলের অবদানও তেমন 50-50, মানে দুজনই একজন আরেকজনের পরিপূরক। অনেক মেয়েরা আছে যে জব করে বাট বিয়ের পরে তার হাজবেন্ড আর জব করতে দেয় না, তো সেই সব হাজবেন্ডের কি করা উচিত? আসলে কিছু কিছু মানুষ হয় এরকম যে প্রথমে হচ্ছে সবকিছুতেই বাধা দিবে, পরে ওইটাকে নিয়েই খোটা দিবে। তো তারা হচ্ছে টক্সিক পিপল, মানে তাদেরকে আমার মনে হয় অ্যাভয়েড করাই উচিত। সে তো হাজবেন্ড, তাকে কিভাবে অ্যাভয়েড করবে? হ্যাঁ, এটা ঠিক যে হাজবেন্ড হইলে তো, মানে হাজবেন্ড হয়ে গেলে এরকম বয়ফ্রেন্ডের মতো তো আর ছেড়ে দেওয়া যায় না। তো হচ্ছে আমার আমার মনে হয় যে আমি যদি হইতাম ওই জায়গাতে, তাহলে আবার ওই আমার জায়গাটাকে তৈরি করেই আবার দেখিয়ে দিতাম যে হচ্ছে না, তুমি যেহেতু আমাকে বলছো, আমার জায়গাটা আমি আবার নতুন করে তৈরি করে দেখাতাম হ্যাঁ আমি পারি। তারপরেও কি তার সাথে সংসার করা উচিত? সংসার আসলে ঠুনকো জিনিস না, তো মানে এটা অনেক কিছু মিলে একটা সংসার তৈরি হয়। তো এটাকে খুব সহজে সংসার ভেঙে ফেলা উচিত না। যদি যখন দেখা যায় যে একটা মেয়ে ওইখানে সংসার করতে পারছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেড়ে চলে আসা উচিত। তার আগে 100% ট্রাই করা উচিত ওই সংসারে মানে থাকার জন্য। যে ছেলে আমাকে বুঝতেছেই না, তার সাথে কেন সংসার করব? তার অনেক রিজন থাকে। যদি আমার একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে আমার অনেক কিছু চিন্তা করতে হবে। যদি বাচ্চা থাকে, বাচ্চার ফিউচার থাকে, অনেক কিছু জড়ে থাকে, তো বাবা মা দুজনের সঙ্গে, এই জন্য সেক্ষেত্রে অনেক কিছুই চিন্তা করতে হয়। অনেক অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হবার পরে দেখা যায় যে হাজবেন্ড তখন ওয়াইফকে তার বাবার বাড়ির দিকে খুব একটা মিশতে দেয় না, কথা বলতে দেয় না, তো তখন ওই মেয়েটার কি করা উচিত? একটা মেয়ে হিসাবে যেমন আমরা আমার মা বা দাদি বা নানি যাদেরকে দেখেছি যে একটা সময় পরে বাবা মার প্রতি যতই টান থাকুক না কেন, সংসারটাকে হাজবেন্ডকে আঁকড়ে ধরেই বাঁচতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই হাজবেন্ডকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কিন্তু হাজবেন্ডকেও বুঝাইতে হবে যে তারা যেহেতু আমার বাবা মা, তারা আমাদেরকে বড় করছে, সেক্ষেত্রে তাদের প্রতি আমার টান থাকবেই স্বাভাবিক। সেক্ষেত্রে হাজবেন্ডকে বোঝানো উচিত। এই যে আপু ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হন, আপনার হাজবেন্ড কিছু বলে না? না না, আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হইলে সেক্ষেত্রে মানে আমি যেটাতে কমফোর্ট ফিল করি, আমি যদি সুখে থাকি বা খুশি থাকি, সেটাতেই খুশি। ভাইয়ের কোন দিকগুলো দেখে আপনার ক্রাশ খেয়ে গেছিলেন? আমার প্রতি ভালোবাসা। এটা কিভাবে প্রকাশ করছিল? আহ, আমার খুশি যেটা, যেমন আমি যেটাতে খুশি হই সেটাই করার চেষ্টা করেছে। যে আমি কোন জিনিসটাকে পছন্দ করি, সেই জিনিসটা যেভাবেই হোক, যত দূরেই থাকুক, যত বেশি এক্সপেন্সিভই থাকুক, সেটা আমাকে যেভাবেই হোক দেওয়ার চেষ্টা করছে। তো ওই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। মানে বিয়ের আগে যেমন ছিল এখন কি বিয়ের পরও সেম? না, বিয়ের আগে যেমন ছিল, বিয়ের পরে সে আমাকে আরো বেশি ভালোবাসে।